হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। তো প্রথমেই তোমরা দেখলে গোপুসোনাকে পুজো দিয়ে আমরা রেডি হয়ে ফুল ফ্যামিলি আজকে বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা তোমরা একটু পরেই দেখতে পারবে। মা, বুনু, আমি, বাবা। আর ওই দিন এতটা বেশি বৃষ্টি হচ্ছিল যে কি বলবো। ভাবছিলাম যে না, পুরো দিনটাই হয়তো মাটি হয়ে যাবে, যেহেতু আজকে আমাদের ইসকন আসার প্ল্যান ছিল। তো ইসকন চলে এসেছি। এখানে জায়গাটা অসাধারণ। বৃষ্টিতেও যে জায়গাটা এতটা ভালো লাগছে সেটা বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, আমরা যখন এখানে গিয়েছিলাম তো আস্তে আস্তে 12টা 12:30 মতন বেজে গিয়েছিল। তখন ভোগ আরতি হচ্ছিল। তো ভোগ আরতি কমপ্লিট করে আমরা মন্দির প্রদক্ষিণ করে আমরা বেরিয়ে এসেছিলাম মহাপ্রসাদ নিয়ে। তো ঠিক আছে, মহাপ্রসাদ নেওয়ার পরেই আমরা বাইরে গিয়েছিলাম আরেকটি পুজো দেখতে, যেটা জগন্নাথ দেবের। আর আমরা যেই টাইমে গিয়েছিলাম সেটা হলো সোজা রথ ও উল্টো রথের মিডিলে, তখন অতটা ভিড় থাকে না। দেন এসব কাজ কমপ্লিট করে আমরা চলে গিয়েছিলাম মহাপ্রসাদ খেতে। মহাপ্রসাদ ঠাকুরের এতটা টেস্ট হয়, যারা প্লিজ এখানে আছো শিলিগুড়িতে তারা অবশ্যই ইসকন মন্দিরে যাও, এই মহাপ্রসাদটা তোমরা খেয়ে দেখো। আর তোমরা সবাই জানো যে আমি হ্যান্ডমেড গোপালের জামা কাপড় সব তৈরি করি, গোপাল ওটাই পরে। আর আজকে ভাই একটা গিফট করেছে গোপালের জন্য ড্রেস, আর সেটা আমি উল্টো রথে পরাবো। সো এই ভ্লগ নিয়ে আবার নেক্সট দেখা হচ্ছে নেক্সট পার্টে। তো টাটা।